বাগান করার একটা সুবিধা হচ্ছে আপনি অদ্ভুত সব পোকামাকড়ের দেখা পাবেন, যেটা আমরা প্রতিনিয়ত দেখছি। কারণ যত গাছপালা থাকবে তত প্রাণী এবং এরকম পোকামাকড়ের অভয়ারণ্যে পরিণত হবে আপনার বাগান। তো এটি কি পোকা আপনারা যারা চিনেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। সে কি পায়খানা করলো নাকি? তো দেখতে পাচ্ছেন এটা কি পোকা, এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছে হয়েছে মানে পেয়ারা গাছে আসছে, পোকা আবার হয় কেমনে? তো আমাদের বাগানের এই যে অবস্থা, এটা হচ্ছে পেয়ারা গাছ। অসময়ে কি ওইটা কি বা আলু গাছ না, অসময়ে আলু। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে আমি ভাবছিলাম আমাদের এই গাছটা মারা গেছে বা যাবে, কিন্তু না, এই কলা গাছটা জিন্দা হয়েছে। এই কলা বিশাল বড়, মানে কলার পিঠ ধরে এটাতে, মানে অনেক কলা পাওয়া যায় এই গাছটাতে। এটা কোন দেশের জাত এটা আমি কনফিউজড, কারণ মিডিয়াতে বিভিন্ন রকম জাতের কথা এটাতে আসতেছে। আসলে কি জাত বা কত? হ্যাঁ, আসলে আমরা একেবারে কনফিউজড। এই গাছটা 6টা আনছি, এই যে এখানে 2টা লাগাইছি, পাশাপাশি 2টা। আর পেঁপে গাছগুলো খুব ছোট ছোট আছে, এই পাশেরগুলা। কিছু গাছ বড় হয়েছে, এই যে এই গাছটা এখানে বিগ সাইজ হয়েছে। ফুল এত বড় গাছে তো ফুল আসার কথা, ফুল এখনো আসে নাই, কি এক অবস্থা। ফুল তো এতদিন আসার কথা। এটা কি পুরুষ গাছ নাকি? আমার তো মনে হচ্ছে এটা পুরুষ গাছ কি না। আমরা পেঁপে গাছে ফুল আসছে কিনা দেখতেছি। এই গাছটা লম্বু হয়ে গেছে আল্লাহর রহমতে। এইটা কি মিষ্টি কুমড়া উপরে তো উঠছে। আল্লাহ, বাঁশের ঝোপ ঝাড়ে মিষ্টি কুমড়া আমরা বাঁশের ঝোপে তুলে দিছি। এই যে চিন্তা করা যায়। এই যে মাটি কুমড়া না চাল কুমড়া, এই যে এটা হচ্ছে চাল কুমড়া। তো আমরা মরিচ লাগাইছি পেঁপে গাছের গ্যাপে। এই যে পেঁপে গাছ, তার পাশে মরিচের গাছ দিছি। বর্ষাকালে মরিচের দাম থাকে আকাশ ছোঁয়া, যেই সুবিধাটা আমরা নেওয়ার চেষ্টা করব, এবং চেষ্টা করব যে যতটা মানে মরিচের প্রতি গুরুত্ব দেওয়া যায় আর কি।